খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেবক রোডে এবং সেবক রোডের যে ফুটপাথগুলো রয়েছে সেই ফুটপাথ যদি আমরা একবার দেখাই, যে ফুটপাথগুলো দখল হয়ে রয়েছে, যেখানে নতুন সরকার আসার পর থেকেই ফুটপাথকে দখলমুক্ত করতে হবে এই বিষয়টি কিন্তু বারবার লাগাতার তারা বলেছেন। কিন্তু এখানে এই মুহূর্তে যে চিত্র আমাদের কাছে উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে একজন জনৈক ব্যক্তি তিনি এখানে গাড়ি, তার নিজের দু চাকার বাহন তিনি রাখতে এসেছিলেন, তাকে এখানে বাধা দেওয়া হয়েছে এবং তিনি পুলিশকে জানিয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ এসেছে। ভেতরে আমার সহযোগী অনিন্দকে বলবো, ভেতরে পুলিশ কিন্তু এই বিষয়টা নিয়ে এনকোয়ারি করছেন এবং কেন কি ব্যাপার সেই জিনিসটা কিন্তু জানাচ্ছেন। তবে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমরা জানবো। যেই ব্যক্তি এখানে পার্কিং করতে এসে তাকে পার্কিং করতে দেওয়া হয়নি। প্রথমে বলুন আপনার নাম। আমি অ্যাডভোকেট হরিশ প্রসাদ। আচ্ছা, আমি উজ্জীবন ব্যাংকে আসছিলাম, কাজ আছিল। আমি আমার অ্যাক্টিভা এখানে রেখেছি। এই দুইটা গাড়ি ছিল না, খালি ছিল একদম। আমি রাখছি, এই গার্ড আছে, উনি আমাকে বাধা দেন, বললেন না এখানে গাড়ি রাখতে পারবেন না। উনি বাধা দিয়েছেন হ্যাঁ। আপনাকে? বলে গাড়ি রাখতে পারেন আপনি, আমার গাড়ি অন্য জায়গায়। গাড়িটা বেরোবে তো, আপনি গাড়ি তো এখন বেরোচ্ছে, উনি কখন? তার আগে একটা বেরিয়েছে হোয়াইট গাড়ি। তারপরে এই জায়গাটা ভ্যাকান্ট ছিল, এই জায়গাটা ভ্যাকান্ট ছিল, ঠিক আছে। এই জায়গাটা বললাম স্যার আপনি এই জায়গাটা রাখুন, না না এই জায়গাটা ফাঁকা ছিল এইখানে রাখুন। এটা বললাম আমি এখানেই রাখবো, তাহলে আর কি করবো, কিছু বলার নেই। তারপরে উনি সরিয়ে নিয়ে এইখানে রাখবেন। আপনি ওই জায়গাটা তারপরে সেকেন্ড টাইম যখন আসলেন তখন উনি ওখানে পাই। এই হচ্ছে মানে আপনারা বলতে চাচ্ছেন আপনারা এখানে গাড়ি রাখতে দেন, তাই তো? এখানে সবাইকে রাখতে দিচ্ছেন? গাড়ি আসে যায়, যখন গাড়ি বেরোয় তাদেরকে রিকোয়েস্ট করি একটু সরিয়ে। আচ্ছা, রিকোয়েস্ট তাহলে কেউ যদি কাজে আসে তাহলে সে কি করবে সেই মুহূর্তে? না না উনি তো বলেছেন এই ব্যাংকে এসছে, বললাম ঠিক আছে স্যার একটু এখানে রাখুন, নাহলে ওই জায়গাটা খালি আছে রাখুন, ওই জায়গাটা গাড়ি বেরোয়। আপনার নাম? বাসুদেব নন্দী। হ্যাঁ, দেখেন, এটা আজকে না, এটা নিয়ে দুইবার হয়েছে। এটা কার ওয়ান্ডার বলে একটা দোকান, সবসময় এরা বলে আমাদের রিজার্ভ পার্কিং আছে, এখানে আপনি পার্ক করবেন না। আমি বললাম আমার 10 মিনিট কাজ, আমি পার্ক করে চলে যাই, খালি ছিল এখানে। এ বলছে না, আমি বলছি পার্কিং ওয়ালা কোথায়, ডাকো পার্কিং ওয়ালাকে ডাকো। উনি বলছেন না পার্কিং এখানে কিছু নেই। দোকান ভিতর দিয়ে 2-3টা লোক আসছে, বলছে গাড়ি বাড়াবে আপনি সরান এখান থেকে একটু। আমি বললাম এটা তোমাদের নাকি, এটা তো পার্কিং আছে, পার্কিং তো রিজার্ভ করা যায় না। এটা তো কেউ আসবে নিজের পার্ক করে যাবে কাজ করতে, এটা তো অথরাইজেশন না ওদের। কর্পোরেশন বলে গেছে, আমাদের কমিশনার সাহেব বলে গেছেন এরকম করা যাবে না। আপনার মোটামুটি আপনার ট্রাফিক কমিশনার বলে গেছেন কি এরকম কিচ্ছু করা যাবে না। তাও এটা কিভাবে হচ্ছে? ওনাদের আপনি দেখেন, ওনাদের দোকান নিচে গাড়ি নিয়ে যায়, সেজন্য আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি হতে হবে। ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা এখানে পার্কিং করব না। ওনারা গাড়ি দোকানের ভিতরে নিয়ে যাবেন, আবার বাইর করবেন। যখন আমি বলছি কি আমি পুলিশকে ডেকে নিচ্ছি, ওনারা বলছেন গাড়ি সরান, পুলিশকে ডেকে নেন। আমি তো আর আইন ছাড়া চলবো না, আমি তো ওনার সাথে আর তর্ক করতে যাব না। ওনার ভিতরে অনারগুলা বসে হাসছে। ওনাদের এত কাটছি ছিল না কি আমি বাইরে এসে দেখবো কি হলো। একটা গার্ড বাইরে বসাই দিয়েছে। আর মানে এই যিনি কাজ করছেন উনি কি এনাদেরই? হ্যাঁ, মনে হয়। আপনি কি ওনাদের হয়ে কাজ করছেন? আর এটা প্রথম না, এটা আমি একবার আগে আসছিলাম, এভাবে করছো, সেদিন আমি করিনি। আমি বললাম ঠিক আছে চলে যাও, এটা এদের হ্যাবিচুয়াল হয়ে গেছে। আর বলতে আমাদের অনেক বন্ধুও আছে যে আসছিলেন, হয়তো আপনাদের যে সিও আছেন, এডিটর সাহেব আছেন, উনারও সাথে এরকমই হয়েছে। আমি ওনাকে ফোন করেছিলাম, উনি আমাকে বললেন হ্যাঁ ওখানে এটা প্রবলেম আছে। আর উনি আমাকে বললেন কি তুমি দাঁড়াও ওখানে, আমরা দেখছি। সেজন্য আপনাদের কাছে এখানে সবসময় এটা প্রবলেম থাকে। আমার একটাই অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটাই কথা আছে কি এটা লিগালাইজ কিভাবে করা যায়। পার্কিং একটা জিনিস আছে, কেউ আসে রেখে যাবে জিনিসটা। এটা একটা দোকান সুযোগ নিয়ে আমার পার্কিং আছে, আমার গাড়ির ভিতরে ঢুকবে, আমি সেই জন্য কাউকে রাখতে দিব না। এটা তো কিভাবে বলবো, এটা তো আইন হলো না। দিস ইজ নো লিগালিটি। তো আপনি কি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশকে মৌখিকভাবে আমি টিওপি কে দেখে আসছি। ওনারা একদম বললেন আমি আসতেছি, ওনারা একদম চলে আসছেন। এটা অনেকই বলবো কি অনেক ভালো আছে এখন পুলিশ। একবার ইনফরমেশন দিলে ওরা চলে আসে দেখতে কি হয়েছে কি না। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অনেক ভালো এখন। তাও লোক মানে না জিনিসটা। আমি তো বললাম আমি দেখলাম আপনারাও আসছিলেন, আপনাদেরও তো বাইকে আটকানো হলো, বলে এখানে লাগাবেন না। না, ওনারা যেটা বললেন যে ওনারা পার্কিং করবে এবং এই মুহূর্তে যখন পুলিশ আসবেন তখনই ওরা গাড়িটা বের করে এখানে রাখলেন। তার আগে এখানে কোনো গাড়ি ছিল না, যেটা আমরা দেখলাম এখানে।
তো যদি বলা যায় যে শহর জুড়ে ফুটপাতকে দখল করে এভাবে পার্কিং যেমন চলছে, এভাবে অনেকেই এমন রয়েছেন, অনেক সংগঠন, অনেক সংস্থা, অনেক অর্গানাইজেশন বা অনেক বিজনেস যাদের প্রপার্টি রয়েছে, তারা কিন্তু এভাবেই ব্যবহার করছেও, যে সঠিক সময় সঠিক জায়গায় কেউ গাড়ি রাখতে চাইলে তারা হয়তো রাখতে পারছেন না, এই অভিযোগ আসছে। তবে একটা বিষয় বলবো আমার সহযোগীকে, যে এখানে কিন্তু একটি ব্যাংক আছে, ব্যাংকেও কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং তাদেরও কিন্তু গাড়ি রাখার এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। এবং আবারও বলছি যে এই যে পোর্শনটা আমাদের সহযোগীকে আরো একবার বলবো যে এই যে পোর্শনটা যদি একবার আমরা দেখাই, এটা কিন্তু ফুটপাতের মধ্যেই পড়ছে। অর্থাৎ এটাকে এভাবে অকুপাই করে রেখে এটাকে নিজস্ব জায়গা হিসেবে এটাকে রাখা যায় কিনা সেটা অবশ্যই প্রশাসন বলবে বা এটা আইন বলবে, কারণ এটা আমাদের বলার এখতিয়ার নেই। তবে হ্যাঁ, আপনি কি বলতে চাইছিলেন আরেকবার বলুন। আমি বলছি, আমাকে বলা হলো এখানে রাখবেন না, ওই দিকে রাখবেন। ওটা দেখেন, আমাকে বলছে আপনি ফুটপাত দখল করে নেন। এটা কি একটা সিভিলাইজড মানে হিউম্যান বিং করবে ফুটপাত দখল? আমাকে তারপরে বলছে এই সাইডে রেখে দেন। এদের থেকে তো তর্ক করার লাভ নাই। আমি পুলিশকে ডেকেছি, আপনাদেরকে ডেকেছি, আমার অ্যাক্টিভা ওখানে আছে। আর ওনারা যেভাবে ওনাদের ভিতরে লোক আসছিল, একদম মানে আপনি বলতে পারবেন কি ভয় নাই ওদের। আর রাখবেন না তো রাখবেন না। তো আমি তো বলবো দে আর ডাইরেক্টলি চ্যালেঞ্জিং দ্য অথরিটি। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট হরিশ প্রসাদ। যেটা আমরা দেখছি যে পুলিশের সঙ্গে কথা হচ্ছে এবং তারাও কথা বলবে। তো আমরাও একবার চেষ্টা করব যে যারা কার ওনার্স এর যারা রয়েছেন, যারা এটা বাধা দিয়েছেন, তাদেরও বক্তব্য একবার নেওয়ার, যে তারা কি বলছেন এই বিষয়ে। কারণ তাদেরও নিশ্চয়ই কিছু, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই তাদেরও কিছু বলার রয়েছে। আপনাদের এখানে অথরিটি কে আছে? আপনি আছেন? আচ্ছা, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে যে এখানে আপনারা পার্কিং করতে দিচ্ছেন না, তো কি বলবেন? আজকে তো এখন পুলিশও আসলো। দেখেন ম্যাডাম, আমাদের না ওরকম কিছু নাই। एवरी मंथ वी आर गिविंग मनी टू रिजर्व दिस पार्किंग। अच्छा, ये स्लिप है उसका। हाँ। वी आर गिविंग इट फॉर लास्ट मेनी इयर्स बिकॉज कितना यार्ड से आप लोग? बहुत टाइम से दे रहा है, 10-15 साल से दे रहा है जब से। अच्छा। हाँ, तो हर मंथ हम लोग से लेके তো जाता है। এটা এখনো লিগ্যাল আছে কিনা আপনারা জানেন? মানে এই পার্কিংটা কি, এই যে আপনারা দিচ্ছেন, এটা কি ঠিক আছে কিনা জানেন? মানে কর্পোরেশনের সঙ্গে কি এই বিষয়ে আপনাদের আর কথা হয়েছে? ওইটা আমি জানি না, ওই লোকগুলা যেটা আসে উনি টাকা নিয়ে যায়, ওর এই হিসাবে আমাদের ওইটা পার্কিং ফ্রি থাকে এখানে। হ্যাঁ, এরকম সব মাসে দিয়ে যায়। এটা একবার হ্যাঁ, আমি দেখাবো, আমাদের দর্শকদেরকেও দেখাবো। একটা মানি রিসিভ রয়েছে এখানে, এবং উনি যেটা আমাদেরকে বলছেন যে এই জায়গাটুকুর জন্য উনি একটা টাকা, একটা অ্যামাউন্ট উনি পেড করেন, পার মান্থ করেন, তাই তো? পার মান্থ করছেন, এবং উনি লাস্ট 9/3/2026-ও ওর পরেও দিচ্ছি, এটা রসিদ এখন আচ্ছা, এই রসিদটা আছে, মানে উনি 26-এ অর্থাৎ 2026-এও তিনি করছেন। এই মান্থও দেওয়া আছে। এই মান্থও দেওয়া আছে। एवरी मंथ वी आर गिविंग अच्छा। एंड उनको पता है कि मतलब वो सामने का जगह क्लियर रखने के लिए, और किसी को इमरजेंसी में कोई व्हीकल पार्क करना होता है, जैसे बाइक वाइक, तो हम लोग का इधर 7-6 व्हीकल्स है पार्क करने के लिए। मेरे को नहीं पता कि उनका एक्चुअल में क्या कम्युनिकेशन हुआ बाहर में, किस रीजन से वो हुआ है, बट दिस इज ये अपना मतलब हम लोग इसके लिए पे कर रहे हैं, जो भी है मतलब उसको अगर क्लियर रखवा रहे हैं थोड़ा। কিন্তু একটা প্রশ্ন, যে পার্কিং এরিয়া কি এভাবে পে করে নেওয়া যায়? মানে এটা তো মানে গভর্নমেন্টের এরিয়া হয়ে গেল। ওইটা আপনাদের দেখেন মিন্স কিছু টেন্ডার ফ্লোট হয় কি কি হিসাবে হয়, আমরা নর্মালও পার্কিং করে তো কিছু টাকা দেয়, রিজার্ভ হয় না জায়গা, ওইটা আপনাদের দেখে নেন কি আছে কি না আছে। মিন্স আমাদের আপনারা এটা দিচ্ছেন? আমাদের অনেক টাইম থেকে অনেক time থেকে দিচ্ছি টাকা আমরা, ঠিক আছে। আর আমাদের কোনো লোক থেকে ওটা অসুবিধা নাই কি করে, মিন্স ওই সময় কোনো গাড়ি হয়তো বাইরে যাইতো, ওই জন্য একটা সিকিউরিটি বলছে কি আপনি গাড়ি একটু সাইড করে আপনি দেখতে পারেন। ও তো রৌদ্র আছে, রৌদ্রের মধ্যে ডিউটি করছে। ওকে কি হয়েছে কথা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমাদের ওইটাই আছে, আমার হাম্বল ওপিনিয়ন আছে কি আমরা নর্মাল একটা জিনিস পে করে উপভোগ করছি। আমাদের পক্ষ থেকে এটা কোনোদিন কোনো অসুবিধা আসছে না এখন অব্দি। বাকি আপনাদের দেখেন কি আছে কি না আছে। আপনার নাম? আদিত্য।
ধন্যবাদ। তো আমরা কথা বলে নিলাম যাদের সঙ্গে একটু আগেই যিনি আমাদেরকে অভিযোগ করলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থাৎ কার ওন্ডার্স এর যে অথরিটি রয়েছে জানালেন যে এই এলাকাটা আমার সহযোগী অনিন্দকে আরো একবার এটাকে আমি ভালো করে এই জায়গাটা দেখাতে বলবো। এই জায়গাটা বারবার এ কারণে দেখাতে বলছি যে এটা যেহেতু ফুটপাত এরিয়ার মধ্যে রয়েছে এবং বিগত পুরো বোর্ড অর্থাৎ টিএমসি সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তারা এই জায়গাটা নিজস্বভাবে দিয়ে এটাকে তারা কিন্তু পেইড করছে, অর্থাৎ প্রশাসনকে তারা পেইড করছে, সে কাগজ তারা আমাদেরকে দেখালেন। কিন্তু প্রশ্ন হলো এভাবে এটা তো সরকারি জায়গায় হচ্ছে, কারণ এটা ফুটপাত। টাকা পেইড করে বা টাকা দিয়ে এভাবে পার্কিং রাখার জায়গাটা কতটা কি বলবো আইনত সিদ্ধ সেটা নিশ্চয়ই প্রশাসন বলবে। তবে এই মুহূর্তে যার কথা আমরা এসেছিলাম খালি জানানো উনি কি একটা রিসিপ্ট দেখিয়েছেন কি কর্পোরেশন দিয়েছে। এই রিসিপ্টটা আমি বলেছি ওনাকে কি আমি যদি আপনারা জেরক্স দিতে পারেন তাহলে আমরা কর্পোরেশন থেকে ভেরিফাই করতে পারবো, বা হলে আমি লিখিত আপনাকে অভিযোগ দিচ্ছি এখন থানায়, আপনারা ইনকোয়ারি করেন এটা। কেন কি আমার মনে হয় রিজার্ভ পার্কিং কোনোদিন কর্পোরেশন দিবে না কাউকে, জাস্ট টু ফ্যাসিলিটেট দেয়ার থিংস সো দ্যাট আ কার ক্যান এন্টার, they are doing all such things. আপনি দেখছেন কিভাবে একটা ইনক্লাইন করে রাখছেন, এটাই আছে। তা আপনি এখন লিখিত অভিযোগ করতে যাচ্ছেন? আমি যাবো আজকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা খবর সময় টিম এখানে এসেছি, আরো অনেকটা বিষয় এখানে রয়েছে। লাগাতার কিন্তু এই গভর্নমেন্ট অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারীর যে গভর্নমেন্ট সরকার, সেই সরকার কিন্তু বারবার একটা কথা বলছে যে ফুটপাত দখল করা যাবে না, ফুটপাত অতিক্রমণ করা যাবে না, ফুটপাত নিত্যযাত্রীদের জন্য ঠিক তেমনভাবেই অবৈধভাবে পার্কিংও নেওয়া যাবে না, এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা ভীষণভাবে খতিয়ে দেখছে। এখন বিষয় এটা গত পুরো বোর্ডের সময় অর্থাৎ টিএমসির পুরো বোর্ড যখন ছিল সেই সময় এই বিষয়টি ছিল, যেটা আমাদের যে রিসিপ্ট কপিটা বা যে মানি রিসিপ্টটা আমাদেরকে তারা দেখালেন অর্থাৎ কার ওন্ডার্স যেটা দেখালেন, আর সেটা কতটা আইন সিদ্ধ এই মুহূর্তে রয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন বলবে। তো আমাদের এই প্রতিবেদন অবশ্যই প্রশাসনের ঊর্ধ্বতন মহল অবধি পৌঁছুক এবং নিশ্চয়ই এর কিছু একটা ব্যবস্থা বা সুরাহা প্রশাসন করুক, এটার দিকেই নিশ্চয়ই সকলেই তাকিয়ে থাকবে। আমি সৌমি, আমার সহযোগী অনিন্দ ফের হাজির থাকছি। ধন্যবাদ।